এই কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন আগে সেটা বলেন। সারা রাত ধরে এখানে আছি। আমাদের গ্যারেজ থেকে প্রতিদিন কিছু না কিছু চুরি হয়, তাহলে সেই চোর আপনি চুরি করেন তাই না? না না ম্যাডাম, আমি চোর না। আমি কোনোদিনও কোনো কিছু চুরি করি নাই, বিশ্বাস করেন। আমি চোর না। মানে হয়েছে কি, গতকাল এক স্যার উপরে থেকে নিচে আসছিল, আসার পর কইতেছে আমার একটা শীতের কাপড় দিবে, কিন্তু স্যার এখনো আসে নাই। অপেক্ষা করতে করতে মানে বিকাল গড়ায় রাত হয়ে গেছে। এরপর কখন যে ঘুমাই পড়ছি, ঘুম থেকে উঠে দেখি সকাল। চোখ বিয়াদব, আর একটাও মিথ্যা কথা বলবি না। আপনাদের মতো মানুষকে আমি খুব ভালো করে চিনি। একে তো চুরি করেছেন, আবার এখন মিথ্যা বলছেন। দাঁড়ান, আমি এক্ষুনি ফোন দিচ্ছি পুলিশকে। ম্যাডাম বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। আমি কোনোদিন এখানে আসি নাই, এই প্রথম এ বাসার সামনে আসছি। অনেক শীত, এখানে দেখলাম বাতাস কম, এই জায়গায় বইছি। বহার পর স্যার আইছিল, আমি মনে করছিলাম স্যার শীতের কাপড় নিয়ে আসবে, এই জন্য অপেক্ষা করছিলাম, অন্য কোনো কারণে না। আপনার মতো মানুষদের আমি ভালো করেই চিনি। এখন এখান থেকে যান বলছি। কি ব্যাপার ভাই, এই শীতের মধ্যে আপনি নর্মাল একটা স্যান্ডো গেঞ্জি পরে আছেন, কষ্ট হচ্ছে না আপনার? আপনার কি শীতের জামা কাপড় নেই নাকি? স্যার আমার জামা কাপড় নাই, যা ছিল ওটা ফালাই দিছি, ছিঁড়ে গেছে। স্যার কি কমু, আমি এক সময় ড্রাইভারি করতাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে আমার পাটা সমস্যা হয়ে যায়, মানে ভাঙে যায়। ভাঙে যাওয়ার পরে আমার কেউ আর চাকরি দেয় নাই। এরপরে এতই অসহায় হয়েছি, আমার এই অবস্থা হয়ে গেছে। আবার শীতের কাপড় কেনার মতো টাকা নাই, একদিন খাই আরেকদিন খাই না। এই অবস্থায় 2 দিন থেকে আমি এই অবস্থায় আছি স্যার। মানুষের কাছে টাকা চাইতে গেলেও তো অনেক শীত, বাইরে গেলে কাপড় লাগে, সেই কাপড়টাও নাই, আমার কেউ নাই। একটা শীতের কাপড় একজন আমার দিছিল, সেই কাপড়টা ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পর সেলাই করতে করতে সেলাই করার কোনো জায়গা নেই স্যার। আমি এখন শীত সহ্য করতে পারতেছি না, গরিব মানুষ স্যার। আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে শীতের জামা কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছি। সত্যি দিবেন? এই মিয়া, আপনার কি মনে হয় বলুন তো, আমি আপনার সঙ্গে ফাইজলামি করছি? হ্যাঁ, এই যে 10 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এই বিল্ডিং এর একমাত্র মালিক আমি, ঠিক আছে? আমি আপনাকে শীতের জামা কাপড়ের ব্যবস্থা করে দিব, বললাম তো। আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি বাসায় যাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে এসে আপনাকে জামা কাপড় দিচ্ছি, কেমন? কোথাও যাবেন না কিন্তু। আপনি আসা পর্যন্ত আমি এখানে বসে থাকুম। সরি, আমার তো মনেই ছিল না, আপনাকে তো আমি কালকে শীতের জামা কাপড় দিতে চেয়েছিলাম। এখন এখানে দাঁড়িয়ে আছেন, তার মানে সারাটা রাত আপনি এখানে আমার জন্য অপেক্ষা করছিলেন? তার মানে উনি এতক্ষণ যা বলছিল সব সত্যি? তুমি ওনাকে শীতের জামা কাপড় দিতে চাইছিলা? হ্যাঁ, আমি ওনাকে কালকে সকালে বলেছিলাম যে আমি ওনাকে শীতের জামা কাপড় দিব, কিন্তু বাসায় যাওয়ার পর হঠাৎ করে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে আমি আর অফিসে বের হব না। আর তুমি তো জানোই কালকে অনেক শীত পড়েছিল, শরীরটাও ভালো ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ওনার কথা আমার মনে ছিল না। আর কালকে সারাদিন তো আমি বাসা থেকে আর বের হইনি, বের হলে হয়তো ওনার সঙ্গে আমার দেখা হয়ে যেত, তখন আমি শীতের জামা কাপড় দিয়ে দিতাম। কিন্তু ভাই, আপনি সারা রাত আমার জন্য এখানে অপেক্ষা করছিলেন, রাতে যে শীত পড়েছিল আপনার কষ্ট হয়নি? মানে আপনার তো অনেক কষ্ট হওয়ার কথা, আপনি কেন করেছেন এই কাজ? কি করবো স্যার, গরিব মানুষ। একটা শীতের কাপড় আপনার কাছে কিছু না হইতে পারে, আমার কাছে অনেক বড় জিনিস। ভাই আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আমি বুঝতে পারি নাই। আর তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? সারা রাত এই মানুষটাকে এইভাবে অপেক্ষা করাইছো? আর আমি তো ইচ্ছা করে ওনাকে অপেক্ষা করাইনি। ভাই আপনি কিছু মনে করবেন না, আসলে অফিসে কালকে যাইনি তো, আর অনেক শীত পড়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, কিছুক্ষণ আগেই বললাম, আমি ভুলে গিয়েছিলাম আপনার কথা। স্যার আমরা অনেক গরিব মানুষ, এইগুলো কথা তো আমরা কিছুই মনে করি না। আমি শীতের কাপড়ের জন্য অনেক কষ্ট করছি। এই যে গেঞ্জি দেখতেছেন, এই গেঞ্জি পইরা আমি 2টা দিন কাটাইছি। স্যার কইছে আমার শীতের কাপড় দিবে, এই জন্য এত অপেক্ষা করছি, অন্য কোনো কারণে না। আর ম্যাডাম এসে আমার থাপ্পড় মারছে, একটা শীতের কাপড় হলে অনেক উপকার হবে স্যার। আচ্ছা, আপনি যখন সারাটা রাত আমার জন্য অপেক্ষা করতে পেরেছেন, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই নিন ভাই, এটা পরে নিন। স্যার অনেক ধন্যবাদ স্যার, আমি কিছু মনে করি নাই। এই শীতের কাপড়ের লাগে কত যে কষ্ট করছি স্যার, আমি গেঞ্জি পরে আর যদি একদিন থাকতাম আমি মারা যেতাম স্যার। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম।